বন্ধুরা, এই পিঠেগুলো কিন্তু খেজুর গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা খেজুর গুড় দিয়ে খাবেন। বন্ধুরা, এখানে আমি 300 গ্রাম বাড়িরই চাল ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা। 4-5 ঘন্টা হয়ে গেছে, চালটা ভালোভাবে ভিজে গেছে, একদম ভালোভাবে ভিজে গেছে। এই চালটা আমি শিলে ভালোভাবে মিহি করে বেটে নেব। সরু চাকলি বানানোর জন্য চালকে মিহি করে বাটতে হয়। চালটা আমি মিহি করে বেটে নেব। বন্ধুরা দেখুন, আমি চালটা কেমন মিহি করে বেটেছি, দেখতে পাচ্ছেন? এই রকম মিহি করে বাটতে হবে, তাহলে সরু চাকলিগুলো পাতলা হবে। এইভাবে আমি বাকি চালগুলো বেটে নেব। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আজকে সরু চাকলি পিঠে বানিয়ে দেখাবো। বিভিন্ন জায়গায় এই পিঠেটার বিভিন্ন নাম, আমরা এখানে সরু চাকলি বলি। তাহলে আমি কিভাবে বানাবো আপনারা দেখুন। আপনারা তো দেখলেন আমি শিলেতে চালটা বেটে নিয়েছি, বেটে জল দিয়েছি, আরও কিছুটা দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমি বাড়িরই সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি শিলে বেটে নিয়েছি। সরু চাকলি বানালে চালটা খুব মিহি করে বাটতে হয়। এবার এটা আমি ভালোভাবে গুলিয়ে নেব। খুব মোটা, গল্লাটা খুব মোটা হবে না, পাতলা হবে। ঠিক এই রকম হবে, দেখতে পাচ্ছেন? ঠিক এই রকম গুলানোটা হবে। মা উনুনটা ধরিয়ে দিচ্ছে, কড়াইটা গরম হয়ে যাক, হলে আমি পিঠেগুলো বানিয়ে নেব। শীতকালে পিঠে খেতে তো খুবই ভালো লাগে, আপনারা এইভাবে বানাবেন। এই পিঠে বানালে কড়াইটা ভালোভাবে গরম করে নেবে। কড়াই যদি ভালোভাবে গরম হয় তাহলে পিঠেগুলো খুব সুন্দর উঠবে। খেজুর গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে। এখন শীতের সময় খেজুর গুড় পাওয়া যাচ্ছে, আপনারা তাড়াতাড়ি কিনে নেবেন। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল গুলিয়ে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে দেব। আপনারা দেখুন, কলার ডাঁটাটা এরকম ভাবে কেটে শিলেতে থেতো করে নেওয়া হয়েছে এক সাইড। এটা আমি সাদা তেলে বুলিয়ে কড়ার মধ্যে দিচ্ছি। এবার এটা আমি খুলবো। ঢাকনাটা খোলার পরে সাথে সাথে পিঠেগুলো তুলবেন না, একটু দেখবেন এই সাইডগুলো আপনা থেকে উঠে যাচ্ছে। সাথে সাথে তুলতে গেলে এটা উঠবে না। এবার এটা আমি তুলে নেব। আর একটা আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো। কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম।
এবার আমি চাপা দিয়ে দেব। একইভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। বন্ধুরা দেখুন সরু চাকলিটা কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কতটা পাতলা আর হাত দেখা যাচ্ছে। এই দেখুন, এইভাবে আমি প্রত্যেকটাই বানিয়ে নিয়েছি। এটা শেষে বানানো হলো, সবার শেষ পিঠে। বন্ধুরা আপনারা তো দেখলেন পিঠেগুলো কেমন বানিয়েছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।